প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি তোমাদের মাঝে উপস্থাপন করব লিস্ট স্ট্রাকচার, যেটা তোমাদের সপ্তম অধ্যায়ে আছে। এর আগে আমি বিভিন্ন ধরনের প্রথম অধ্যায় থেকে ভিডিওগুলা দিয়েছি এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলা, যেগুলা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে এবং তোমাদের পাইথন প্রোগ্রামিং শেখার জন্য তোমাদের সহায়ক ভূমিকা পালন করবে, সেই সকল অধ্যায়গুলো তোমাদের মাঝে উপস্থাপন করেছি। তোমরা ভিডিওতে গিয়ে আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নিবে। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসটাতে চলে যাই। সপ্তম অধ্যায়, যেখানে আছে তোমাদের লিস্ট স্ট্রাকচার। লিস্টটা কি দেখো, লিস্ট স্ট্রাকচার হলো পাইথনে বিল্ট ইন ডাটা স্ট্রাকচারের অন্তর্গত একটি ডাটা টাইপ, যা স্কোয়ার ব্র্যাকেটের ভিতর কমার সাহায্যে প্রকাশ করা হয়, তাকে বলা হয় লিস্ট স্ট্রাকচার। আর এই এলিমেন্টগুলো সাধারণত ইন্ডেক্স অনুযায়ী সাজানো থাকে এবং শুরু হয় 0 দিয়ে। যেমন যদি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে জানাই, সেটা হলে দেখা, আমি একটা দিলাম, এখানে কিছু স্ট্রিং উপস্থাপন আছে, বিতে আছে কিছু স্ট্রিংও আছে, সাথে ইন্টিজারও আছে এবং প্লটিং পয়েন্টও আছে। দেখো লিস্টের উপাদান কি কি থাকে, লিস্টের এলিমেন্ট বা উপাদান কি কি থাকে দেখো, ইন্টিজার টাইপ আছে, প্লটিং পয়েন্ট টাইপ আছে, স্ট্রিং টাইপ আছে, লিস্ট টাইপ আছে, টাফল টাইপ আছে, তারপরে ডিকশনারি টাইপ। লিস্টের এলিমেন্ট এগুলো সবগুলোই হইতে পারে। এরপরেই দেখো আমরা লিস্টের উপাদানগুলো অ্যাক্সেসিং পদ্ধতি, কিভাবে লিস্টের উপাদানগুলো আমরা অ্যাক্সেস করব, সেটা তিনটা ভাবে আমরা লিস্টের উপাদানে অ্যাক্সেস করে থাকি। সেটা হচ্ছে ইন্ডেক্সিং, নেগেটিভ ইন্ডেক্সিং, একটা হচ্ছে স্লাইসিং। ইন্ডেক্সিংটা কি, আমরা যখন কোনো ইন্ডেক্সের ধরে, সেটা হচ্ছে 0 থেকে আমরা ইন্ডেক্সিং শুরু করি, সেটা বাম দিক থেকে ডান দিকে আমরা 0, 1, 2 এইভাবে ধরে থাকি। আর নেগেটিভ ইন্ডেক্সটা কি, নেগেটিভ ইন্ডেক্স হলো আমরা যখন -1, -2, -3 হিসেবে উপস্থাপন করব, সেটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং। সেটা সাধারণত ডান দিক থেকে বাম দিকে উপস্থাপিত হয়। আর স্লাইসিং হচ্ছে আমরা নির্দিষ্ট একটা অংশের ইন্ডেক্সিং যদি আমরা জানতে চাই বা দেখতে চাই, সেটা হচ্ছে স্লাইসিং। এরপরেই দেখো লিস্টের আইটেম সংযোজন। আমরা লিস্টের মধ্যে কিভাবে আইটেমগুলো সংযোজন করে থাকি, সেটা কি তিনটা ভাবে করে থাকি। একটা হচ্ছে অ্যাফেন্ড, এক্সটেন্ড, তারপরে আমরা এরপরেই একটু দেখাচ্ছি তোমাদেরকে। অ্যাফেন্ডটা কি, লিস্টের শেষে যদি আমরা কোনো একটা নতুন উপাদান সংযোগ করি, সেটা হচ্ছে অ্যাফেন্ড। যেমন আমি এখানে দিয়েছি, দেখো ইকুয়াল টু একটা ডাটা দিয়েছি, লিস্ট উপস্থাপন করেছি, এখানে এ ডট অ্যাফেন্ড নতুন একটা কি করব, আমরা উপাদান বা ডাটা সংযোগ করব, সেটা আমরা দিয়ে দিয়েছি। এভাবেই আমরা উপস্থাপন করতে পারি। ঠিক সেম আমরা যদি এক্সটেন্ড অ্যাফেন্ডটা হলো শেষে যদি একটা মাত্র উপাদান আমরা যদি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে অ্যাফেন্ড। আর এক্সটেন্ড হলো শেষে যদি আমরা একটা লিস্ট অথবা কিছু আইটেম যুক্ত করতে চাই, সেটা হইলো এক্সটেন্ড। উদাহরণ দিয়ে দিয়েছি, দেখো এ একটা বি, দুইটা এ এবং বি দুইটা আমরা লিস্ট নিয়েছি, এর ভিতরে বি এর উপাদানগুলো আমরা যখন যুক্ত করব, তখন আমরা ব্যবহার করব কি, এক্সটেন্ড। এরপরে আছে দেখো ইনসার্ট। লিস্টের শুরুতে কিংবা যে কোনো অবস্থানে আমরা যখন একটা উপাদান যুক্ত করব, সেটা হলো কি ইনসার্টের মাধ্যমে করে থাকবো। এখানে দুইটা জিনিস আমাদেরকে দিতে হবে, একটা হচ্ছে কোন জায়গায় রাখতেছি, ইন্ডেক্স নাম্বার, এবং কি আইটেম রাখবো সেই আইটেম। দেখো উদাহরণের মাধ্যমে আমি এখানে উপস্থাপন করেছি একটা লিস্ট, এ ডট ইনসার্ট, আমি 0 ইন্ডেক্সে এফএল নামে কি করব, উপাদানটাকে রাখবো, এটা আমি তোমাদের দিয়েছি। এরপরেই দেখো এটা এতক্ষণ আমরা সংযোগ দেখাইছি, এখন আমরা করব কি বিয়োজন। আমরা বিয়োজন বা বাদ দিব কিভাবে, এটা সাধারণত দুইভাবে হয়, রিমুভ এবং ডিলিটের মাধ্যমে হয়। যদি আমরা লিস্টের কোনো উপাদান বাদ দেওয়ার জন্য এই ফাংশনটি ব্যবহার করে থাকি, এটা তাহলে বাদ দিতে চাইলে আমরা যখন উপাদান ধরে বাদ দেব, তখন আমরা রিমুভ ব্যবহার করব। আর ইন্ডেক্স নাম্বার ধরে দিলে তাহলে ডিলিট ব্যবহার করব। তাহলে দেখো রিমুভটা কি,
আমরা উপাদান, যদি আমরা কোনো ইন্ডেক্স নাম্বার আমাদের জানা না থাকে তখন আমরা ওই উপাদানটি রিমুভ করার জন্য উপাদানের নাম দিয়ে আমরা রিমুভ করব। আর যদি ওই উপাদানটি যদি ওই লিস্টে না থাকে তাহলে এরর মেসেজ দিবে, এরর মেসেজটা দিয়ে দিবে। দেখো এখানে আমি উদাহরণস্বরূপ দিয়ে দিয়েছি একটা, এখানে কিছু ডাটা রাখছি এ ডট রিমুভ, আমি লিস্টের নাম, লিস্টের যে নামটা দিছি এই নামে যে লিস্টটা রাখছি ওখান থেকে আমি কোকোনাটটাকে বাদ দিয়ে দিব। তাহলে কোকোনাটটা যেহেতু এখানে আছে কোকোনাটটা বাদ দিয়ে সে আমাকে আউটপুট দেখালো। আর যদি কোকোনাটটা না থাকতো বা অন্য একটা দিতাম তাহলে আমাকে এরর মেসেজ দিত। এটা হলো রিমুভ। আর যখন আমরা ইন্ডেক্স ধরে বাদ দিব তখন আমরা দেখো ডিলিট বা ডেলটা ব্যবহার করব লিস্ট থেকে ইন্ডেক্স জানা কোনো আইটেম বিয়োজন বা বাদ দিতে এই ফাংশন ব্যবহৃত হয়। এখানে দেখো আমরা এর 1 নামে ইন্ডেক্স যে ওখানের উপাদানটাকে আমরা ডিলিট করতে যাচ্ছি। এখন 1 নামে কি আছে, ওখানে উপাদান আছে 2, এটাকে ডিলিট করে সে বাকি উপাদানগুলো উপস্থাপন করেছে। এরপরেই দেখো আমাদের হলো লিস্টের অপারেশন। লিস্টের অপারেশন কয়টি? 3টি। একটা হচ্ছে কনকেটেশন, রিপিটিশন, মেম্বারশিপ। কনকেটেশনটা কি? কনকেটেশন হলো দুইটি লিস্টের উপাদানকে যুক্ত করে নতুন একটা লিস্ট তৈরি করা, হলো কনকেটেশন অপারেটর। এটা আমরা যেটা সাধারণত ক্লাস অপারেটর ব্যবহার করে থাকি। দেখো উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। আমি এ একটা দিলাম, বি আরেকটা দিলাম, এ প্লাস বি দিলাম, তাহলে আমার প্রিন্ট যখন এ প্লাস বি দিলাম তাহলে আমার প্রত্যেকটা উপাদানটা সে উপাদান উপস্থাপন করে দিয়েছে, মানে দুইটা লিস্টকে আমি এখানে যুক্ত করেছি। তারপর রিপিটিশন কি? রিপিটেশন হলো একটা উপাদানকে যখন, একটা লিস্টকে যখন আমরা বারবার দেখতে চাই সেটা হচ্ছে রিপিটেশন। লিস্টের কোনো একটা উপাদানকে একাধিকবার যুক্ত করা বা রিপিট করে নতুন লিস্ট তৈরি করাকে রিপিটেশন অপারেশন বলে। এটা সাধারণত আমরা মাল্টিপ্লিকেশন বা গুণ চিহ্ন ব্যবহার করে থাকি। উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এ ইকুয়াল টু 1 2 3 প্রিন্ট এ ইন্টু 3, মানে এ নামক যে লিস্টটা নিছি এটাকে আমি 3বার দেখতে চাচ্ছি, 3বার আউটপুট দেখালো। আরেকটা আছে মেম্বারশিপ। এটা হচ্ছে মেম্বার কি না সেটা দেখার জন্য লিস্টের মধ্যে কোনো উপাদানের উপস্থিতি আছে কি না তা চেক করার জন্য আমরা মেম্বারশিপ অপারেশনটা ব্যবহার করি। এটা দুইভাবে নিয়ে থাকে, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে নট ইন। এলিমেন্টটা যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, অন্যথায় সে ফলস রিটার্ন করবে। আর নট ইন মানে এলিমেন্টের উপস্থিতি যদি না থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, অন্যথায় ফলস রিটার্ন করবে। যেমন উদাহরণ দিলে তোমরা বুঝবে, যে ফ্রুট নামে একটা আমি লিস্ট নিলাম, এখানে দিলাম যে অরেঞ্জ ইন ফ্রুট। ফ্রুট নামক যে লিস্টটা নিয়েছি এটার ভিতরে অরেঞ্জ আছে কিনা, অরেঞ্জের উপস্থিতি আছে কিনা, আছে যেহেতু সে ট্রু দিল, না থাকলে সে ফলস দিত। ঠিক আছে। আবার নট ইন যদি ব্যবহার করতাম তাহলে কিন্তু এখানে ফলস উপস্থাপন করতাম। না থাকলে ট্রু করবে, নট ইনে না থাকলে ট্রু করবে, আর ইনে থাকলে ট্রু করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের ক্লাস কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে।